হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তো অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু রিম্পাস ব্লগসের আমি রিম্পা। সময় এখন 6টা মতো বাজে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা সপরিবারে পুরী আসছি। পুরীতে এখন মেলা চলছে, তো রথের উদ্দেশ্যে পুরীতে আসছি। এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই দেরিতে যাচ্ছে, কারণ এডিট করা হয়নি তাই জন্যে। তো পার্ট 1 আমি অনেক দিন আগেই আপলোড করে দিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই পার্ট 1টা দেখেছো, আর যদি কেউ না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। কাল আমরা জগন্নাথের মন্দির দর্শন থেকে শুরু করে জগন্নাথের মাসির বাড়ি, রথের মেলা, সমুদ্রে স্নান করা থেকে শুরু করে স্বর্গদুয়ারের মার্কেট সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যাব পুরীর সাইট সিন করার জন্য। তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। হোটেলের নিচেই ছিল আমাদের বাস। ये তো এই टोटली বাসে করে हेरिटेज আমরা टूर है। যাব। उड़ीसा की चंद এইটা ছিল একটা ऐतिहासिक और গভর্নমেন্ট पौराणिक বাস, स्थान देखेंगे। যেটা ছিল এসি। নন এসিও আছে, তোমাদের যার যেটা एक्सेप्ट ইচ্ছা করতে পারো। नंदनकानन এই चिड़ियाघर বাসে को छोड़ একটা कर। গাইডও ছিল, যে আমার দিকে গাইড করে করে সাইট সিন ঘোরাবে। এখন এখানে So now এটাই attention বোঝানো please। হচ্ছিল যে জয় কোন জগন্নাথ। জায়গাটায় কতক্ষণ Good দাঁড়াতে morning, হবে, tour কতক্ষণ guide সময় Somnath, পাবো, welcome to all আবার today। কোথায় এসে ফিরে আমার দিকে Your দাঁড়াতে tour হবে, number 1, এখন সেটাই বলা tour হচ্ছে। number 1 and tour number 5 both are same tour. Tour called the Golden Triangle Tour, organized by Odisha Tourism Development Corporation, approved by Department of Tourism. Just now leaving from Puri today, first day of Sun World Tour. The Ancient Kingdom of Odisha, city of the temple, Old Bhubaneswar. Old Bhubaneswar, city of the temple, because near about 1 ঘন্টা জার্নি করার পর বাসে আমাদের সবারই হালকা কিছু খিদে পেয়ে গেছিলো। তাই বাস আমাদের একটা ধাবায় দাঁড় করে দিয়েছিল। এখান থেকে সবাই আমরা নাস্তা করব। নাস্তার জন্য আমরা অনেক কিছুই নিয়েছিলাম। পুরি, ইডলি, ধোসা, মিষ্টি, ওখানকার স্পেশাল পান্তুয়া। তো সব কিছু আমরা নিয়েছিলাম ট্রাই করার জন্য। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাব খণ্ডগিরি পাহাড়ে। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে খণ্ডগিরি পাহাড়। তো এখানে আমরা এখন পাহাড়ে উঠবো। তো তার জন্যে এখানে উঁচুতে উঠতে হচ্ছে। তো আমরা সাথে একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম। এখানে বেশি কিছু অ্যালাউ নেই, শুধু একটা জলের বোতল নিতে পারো তোমরা। তো আমরা জলের বোতল নিয়েছিলাম। আগের বারে যখন আমরা পুরী এসেছিলাম এই স্পটটা আমাদের ঘোরা হয়নি। তো এটা আমার ফার্স্ট টাইম খণ্ডগিরি পাহাড়ে আমরা চড়বো। তো অনেকটাই উপরে আমরা চলে এসেছি। এখানে ওঠার জন্য আরও একটা সুবিধা আছে। এই খাড়াই রাস্তায় যদি না কেউ তোমরা উঠতে পারো, এই সাইড দিয়ে একটু ধাপি করা আছে, তোমরা সেখান দিয়েও এই পাহাড়ে চড়তে পারো। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে খণ্ডগিরি পাহাড়। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এখানে আমরা অনেকটাই সকালে আসছি, তাও কিন্তু প্রচণ্ড রোদ, যেন তাকানোই যাচ্ছে না। তো চলো এখন উপরে আর একটু উপরে ওঠা যাক। বন্ধুরা, তোমরা সামনে একটা মন্দির দেখতে পেলে, ওটা হচ্ছে ধবলগিরি পাহাড়। তো বাসে ওঠার সাথে সাথে আমাদের গাইড বলে দিয়েছিল ওই ধবলগিরি পাহাড়ে ওঠা নিষেধ আছে। কারণটা আমার জানা নেই। তো এটার থেকে ওটা বেশি উপরে উঠতে হতো, যেহেতু ওখানে ওঠা বারণ আছে তাই ওখানে আমরা যাচ্ছি না, আমরা এখানেই আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি, আর তোমরা নিচের দিকটা দেখতেই পাচ্ছ, পুরো ভুবনেশ্বর সিটিটাকে এই পাহাড়ের উপর দিক দিয়ে দেখা যাচ্ছে। তো অনেকটা টাইম এখানে ছিলাম, কিন্তু এখানে প্রচণ্ড রোদ, তাই জন্য এখন আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নামার পথও খুব একটা ভালো না, এরকমই পথ। তো খুব সাবধানে আমার দিকে নামতে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি। ওঠার সময় যে কষ্টটা হয়েছিল, নামার সময় কিন্তু দারুণ লাগছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ আমাদের সময় হয়ে গেছে, বাস আবার অন্য একটা স্পটে নিয়ে যাবে আমার দিকে। তো চলো। পাহাড়ে চড়ে আমাদের সবারই এনার্জি লস হয়ে গেছিলো। তো পাহাড়ের নিচেই ছিল একটা ডাবের দোকান। তো এখান থেকে আমরা সবাই একটা করে ডাব খেয়ে আবার এনার্জি ফিরিয়ে আনবো। তো তার সাথে ছিল লেবুর জলও বিক্রি হচ্ছিল, কিন্তু এটা এতটাও আমাদের টেস্ট লাগেনি। এটাও ট্রাই করেছিলাম, কিন্তু এতটাও ভালো লাগেনি। যাই হোক, ডাবের জলটা খেয়ে আমাদের এনার্জি আমরা ফিরে পেয়েছি। এখন আমরা আবার বাসে করে চড়বো, প্রায় ঘন্টা 2 মতো লাগবে। আমাদের নেক্সট স্পট হচ্ছে নন্দনকানন। তো বাসে ওঠার পর একদম লম্বা ঘুম দিয়েছিলাম, উঠে দেখলাম আমরা চলে আসছি। তো চলো ভেতরে এখন প্রবেশ করা যাক।
ফাইনালি এখন আমরা গেটের এখানে চলে আসছি। এটা ছিল প্রবেশের গেট। এখানে টিকিট চেক করে ভেতরে ঢোকানো হবে। তো আমরা নিজের টিকিট হাতে নিয়ে নিয়েছিলাম। আমাদেরকে এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা নিজে থেকেও করতে পারো টিকিট, কিংবা বাসের ওখানে দিয়ে দিতে পারো। তো আমরা তো বাসের ওখানে দিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের টিকিট করা হয়ে গেছে, তাই জন্য আমাদেরকে আর লাইনে দাঁড়াতে হলো না। আমরা আসলাম, টিকিট নিলাম, ভেতরে প্রবেশ করে যাচ্ছি। এর ফলে আমাদের অনেকটা সময় বাঁচলো। তো তোমরাও যারা আসবে এরকমই করতে পারো। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। টিকিট চেক করে এখন আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। টিকিট চেক করে আমরা সবাই এখন গাইডের কাছে চলে আসছি। আর এখানে আমাদের গাইড সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমাদের দুটো গাড়ি করা হয়েছিল জঙ্গলের ঘোরাবে বলে। তো একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ, দুটো গাড়ি করে আমরা সকলে ঘুরবো এখানেতে। তো এখানে সেটাই বলা হচ্ছিল যে কে কোন গাড়িতে যাবে, কোথায় এসে দাঁড়াবে। घंटे में 30 से 40 किलोमीटर तेजी से दौड़ सकता है और इसका स्पेशलिटी फीमेल अंडा देता है मगर हैचिंग करता है मेल। इसका फीमेल नहीं कर पाएगा। इसका मेल हैच करता है और अंडे का वजन 700 से 900 ग्राम तक होता है। अभी इसका फार्मिंग हमारा उड़ीसा में हो रहा है। इसका मीट अभी लोग खा रहे हैं। 1200 रुपया किलो है। अंडे का कीमत 5000 रुपया है एक अंडे का। हाँ तो आइए अभी गाड़ी में बैठाएंगे। তারপরে আমরা এখন চলে যাচ্ছি কুমির দেখার জন্য। এখানে অনেক ধরনের কুমির আছে। তো চলো আমার সাথে তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে। और अभी यहाँ पे और एक हम चीज दिखाएंगे नाइट क्रोकोडाइल पालते हैं थोड़ा चमड़ा के लिए। ये चमड़ा बहुत ही कॉस्टली है। हेवी देखते छवि तुला छवि तुला মূর্তি দেখে খাইতে পারে। সব শেষে আমরা চলে যাচ্ছি সাফারি করার জন্য। সাফারিতে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কোনো দিন জঙ্গলে সাফারি করিনি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো সাফারির জন্য আমাদের একটা বাস এসে গেছি। আর এখানেতে বাঘ, ভাল্লুক, সিংহ সবই আছে। তো দেখা যাক কী কী এখানে আমরা দেখতে পাই। তো এখানে সব কিছু ছাড়া থাকবে আর আমরা বাসের ভিড়ে বন্ধ থাকবো। তো আমরা সিটে বসে গেছি আর আমি একদম সামনে বসেছি সব কিছু ভালোভাবে দেখার জন্য আর তোমাদেরকে দেখাবো বলে। তো চলো তোমরা দেখতে থাকো। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের সাফারি শুরু হয়ে গেল। দুই পাশটা শুধুই বন, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে বাঘ, সিংহ সব থাকবে। তো চলো ফার্স্টে আমরা চলে আসলাম হরিণ দেখার জন্য। এখানে দুটো করে গেট লাগানো আছে। তো এখন আমরা গেট খুলছে সেজন্য দাঁড়িয়ে আছি। যেহেতু এখানে বাঘ, সিংহ সব ঘুরছে খোলা, তো তাই জন্য এরকম ডবল গেটের সিস্টেম এখানে করেছে। তো একটা দরজা খুললো আর ওই দূরে দেখতে পাচ্ছ আরও একটা আছে। তো তারপরে আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে কত হরিণ। তো কত সুন্দর একটা দৃশ্য। তো এখানে অনেক হরিণ আছে, কত বাচ্চা বাচ্চা হরিণ আছে। খুব ভালো লাগছে দেখে। আর ওখানে ওর দিকে খাবার দিয়েছে, ওরা এখন খাচ্ছে। আর দূরে ওই দেখো ওখানে আবার এক ঝাঁক হরিণ। তো কি অপূর্ব একটা দৃশ্য দেখলাম। তো ভাল লাগছে বেশ দেখে। ওখানে হরিণ দেখার পর আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো এই দেখো একটা হরিণ ছুটে ছুটে পালাচ্ছে। তো এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর এখানে বেশিরভাগটা হরিণই আছে। দেখতে পাচ্ছ সামনে আবারও কত হরিণ।
আবারও অনেকটা জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করছি। এখানে নাকি সিংহ আমরা দেখতে পাবো, তো এরকমটাই বললো। তো চলো দেখা যাক দেখতে পাই কি পাই না। এখনো পর্যন্ত আমাদের সাফারিতে আমরা শুধু হরিণই দেখতে পেয়েছি। তো জঙ্গলের অনেকটা ভেতরের দিকে আমরা এসে গেছি। তো চলো দেখা যাক। বন্ধুরা, ওখানে আমরা বাঘ সিংহ কিছুই দেখতে পেলাম না, তো তাই জন্য এখন আবার ভাল্লুক দেখার জন্য আমরা যাচ্ছি। তো গেটের সামনে এসে দেখলাম ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইখানটা ভাল্লুকটা ঘুরছে গেটের চারিদিকে। তো গেট খুলতে খুলতে ও চলে গেল, তো ওকে দেখতে আসলাম, ওই আমার দিকে দেখে চলে গেল। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম ডবল ডবল গেট করা আছে, যেহেতু সব কিছু খোলামেলা ঘুরছে। বললো তো এখানে বাঘ সিংহ সবই আছে, কিন্তু আমরা দেখতে পেলাম না। যাই হোক, সেই কারণেই এই গেটগুলো করা হয়েছে, কারণ কি না তো যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ওরা। তো এখন আবার আমরা যাচ্ছি, এখন আমরা আবারও সিংহ দেখার জন্য চলে আসলাম। এখানে গেট খোলা হচ্ছে, এখানে নাকি সিংহ আমরা দেখতে পাবো। তো এখানে গভীর একটা জঙ্গলে আমরা চলে আসছি সিংহ দেখার জন্য। তো ফাইনালি সিংহ দেখা মিলল। তো এখানে প্রচণ্ড গরম, ওরা গাছের ছাওয়ায় বসে আছে, আর মনে হচ্ছে দেখে ওরা প্রচুরই ক্লান্ত, ওরা তো উঠে দাঁড়াচ্ছেই না। তো এরকমভাবে আমরা সিংহ দেখা আমাদের মিলল। তো এখানে আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা তো সিংহ দেখার পর আমাদের জঙ্গলের এই সাফারি শেষ হয়ে যাচ্ছে এখানেতে। সাফারি শেষে আমরা সবাই গাড়িতে উঠে গেছিলাম। তো ওখান থেকে আমরা এটা চন্দ্রভাগা সি বিচে চলে আসলাম। এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম সমুদ্রটা অনেকটা কাছে ছিল, আমরা আগেরবারে এসে এখানে সমুদ্রে পা ভিজিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছি এরকম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু 1 বছর হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, দিয়ে আবার বাসে উঠে যাব নেক্সট স্পটে যাওয়ার জন্য। যেহেতু একদিনে আমাদেরকে সব কিছু ঘোরাচ্ছে, তাই আমাদের হাতে বেশি টাইম নেই। অল্প অল্প টাইম নিয়ে আমরা আসছি, স্পটটাকে কিছুক্ষণ ঘুরছি, তারপরে আবার দিয়ে বাসে চড়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, তাই আমরা বিচের ধারে থেকে একটা করে সবাই ডাব খাচ্ছিলাম। আর দেখো ডাব খাওয়ার সময় আমি ক্যামেরাটা কেমনভাবে নিয়ে নিয়েছিলাম। তো আমি ডাব খাচ্ছিলাম, আমার ভাই এখানে গোলা খাচ্ছিল, আর ওর মুখের এই হাসিটা দেখতে পাচ্ছ। তা আমারও গলা খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু এটা প্রচণ্ড কালার দেওয়া আছে, সেজন্য আমি আর খেলাম না, আমি একটা ডাব খেয়েছিলাম। তো তারপরে আমরা ये नदी का भी नाम है कुशाभद्रा रिवर। দেখতে পাচ্ছ। তো আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য শীতের দিনে করতে পারবো। অনেকগুলো স্পট আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি বাসে করে। 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে। এটা হচ্ছে শান টেম্পল, কোনারক অফ শান টেম্পল। এটাই আমাদের শেষ স্পট। তো এটা ঘুরিয়ে নিয়ে আমাদের আবার হোটেলে সবাইকে ফিরে যেতে হবে। আর যেহেতু আজকে আমাদের বাড়ি যাওয়ার টিকিট, তো এখান থেকে বেরিয়ে আমাদেরকে বাড়ি আজকে ফিরে দিতে হবে। আজকে আমাদের শেষ দিন। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছিলাম, চলো ভেতরে প্রবেশ করা যাক। তো এখানেও টিকিট কেটে ঢুকতে হয়, এখানে পার হেড 50 টাকা করে টিকিট। তো আমাদের তো অলরেডি টিকিট করাই আছে, তাই জন্য আমরা এখানে চেক করে ভেতরে প্রবেশ করছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। লাইন হচ্ছে দুর্গা দেবকে বাহানো পাওয়ার লক্ষ্মী দেবী ওইটা
এখানটা দাঁড়ায় তো এই মন্দিরটাই ছিল দেখার, আর খুবই সুন্দর লাগলো। তো এবার আমাদের ফিরে যেতে হবে। মন্দির দেখা হয়ে গেছে, এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে নিয়েছি, আর ফেসের অবস্থা খুবই খারাপ। তো তারপরে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো এখানে আমরা এখন সবাই ফুচকা খাবো। ফুচকা খেয়ে এখন আমরা ফিরবো। খাওয়া দাওয়া সেরে সবাই আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। আগেই বললাম যে আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তো পুরীতে এটাই ছিল আমাদের লাস্ট ডে। তো এখন আমরা সব ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। সময় এখন 8টা মতো বেজে গেছে, আর দেখতেই পাচ্ছ সব যেটা নিজ নিজ ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে হোটেলকে টাটা বাই বাই করে দিচ্ছি। আমার ভাই যে করে দিল, কারণ আবার কবে দেখা হবে জানি না। তো চলো এখন আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। একটা টোটো বুক করা হয়েছে। এই দুটো দিন খুব মজাতে আমরা কাটালাম, আর এইবারের ট্যুরটা খুবই সুন্দর হয়েছে সত্যি কথা বলতে। তো আজকে চলে যেতে হচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। তো আমরা এখন স্টেশনে চলে আসছি, যেহেতু এখন রথের মেলা হচ্ছে। দেখো স্টেশনটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো ভিতরে আমরা যাই। ভেতরে প্রবেশ করে গেছি, আর আমাদের ট্রেন দিয়েও দিয়েছে। তো যেহেতু এখানে অনেকটা টাইম ট্রেন দাঁড়াবে, তাই ভিড়টা একটু কমলে আমরা যাব। তো দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের লাগেজ। এই এত লাগেজ, সাথে আমরা খাবারও নিয়ে নিয়েছি ট্রেনে বসে বসে খাওয়ার জন্য। তো এখন আমরা চলে আসছি ট্রেনের ভেতরে। তো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো যেহেতু ট্রেনের খাবার ছিল, এতটাও সত্যি কথা বলতে ভালো লাগেনি। তো তাও আর কি খিদে পেয়েছে, খেতে হবে। তো খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই শুয়ে যাব, কারণ শরীর খুব ক্লান্ত, যেহেতু সারাদিন ঘুরেছি। তো এবার একটু রেস্ট নিতে হবে। তো চলো সবাইকে গুড নাইট। এক ঘুমে একদম সকাল, আমাদের পুরী জার্নি শেষ। তো সকাল সকাল একটা লেবু টি নিয়ে নিয়েছিলাম, তো এখন ওটাই খাচ্ছি। ওটা খাওয়ার পর আমরা এখন নামবো। গেটের সামনে আমরা চলে আসছি, এবার আমাদের নামার সময় হয়ে গেছে। পুরী থেকে সেটা বাড়ি এসে দেখলাম এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন বাড়ি ফিরবো। তো চলো এইভাবে আমাদের পুরী জার্নি খতম। তো ট্রেন থেমে গেছে, এবার আমাদের নামার পালা। আস্তে আস্তে না রাস্তা তো বাবুলের গর্ত হ্যাঁ ফাঁকা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বাড়ির রাস্তায় চলে আসছি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।